ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখছেন অনুষ্ঠান ফয়জানে ইশকে রাসূল। ঈদের পর আবারও আমরা ধারাবাহিক প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন ভালো ভালো কিছু নিয়ত করে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। নিয়ত করি যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ অবধি আমরা এই অনুষ্ঠানটি দেখব, যে আলোচনা হবে তার উপর আমল করবো, আবার ভাই নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফাজাইল ও বরকত কিতাব ও আহাদিস তাইয়্যিবার মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ করিম তার 80 বছরের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, এই অনুষ্ঠানে অতিথি থাকেন, নাতকা থাকেন। সেই সুবাদে আজকে আমাদের সাথে আছেন কামাল ভাই এবং নাতখা হিসেবে আছেন আমাদের সাথে রমজান ভাই। ইনশাআল্লাহ আলোচনা হবে, আমরা নাতও শুনবো। আজকে এই ফয়জানে ইশকে রাসূল অনুষ্ঠানে বিষয় নেওয়া হয়েছে একজন বিখ্যাত সাহাবীর ইশকে রাসূল। আর তিনি হচ্ছেন অনেক বিখ্যাত একজন সাহাবী, যার আলোচনা, যার বর্ণনা আমরা বিভিন্ন কিতাবের মধ্যে পড়তে পাই, শুনে থাকি। তো তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইশকে রাসূল। তো এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করার সৌভাগ্য অর্জন করব। আপনাদেরকে অনুরোধ করব যে আপনারাও মনোযোগ সহকারে এই অনুষ্ঠানটি দেখুন। ইনশাআল্লাহ অসংখ্য ইলমে দিন আপনাদের হাসিল হবে। আসুন শুরুতে একটি কালাম আমরা শুনি, এরপর ইনশাআল্লাহ আমাদের আজকের বিষয় নিয়ে আলোচনা হবে। প্রিয় আশিকান রাসূল এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা কালাম শ্রবণ করার আগে ভালো ভালো নিয়ত করে নিই। ইনশাআল্লাহ আযজা ওয়াজাল আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ কালাম পাঠ করব। আপনারাও ভালো ভালো নিয়ত করে নিন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন মদিনা 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 আমাদের মদিনা 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 প্রিয় মদিনা প্রিয় মদিনা মারহাবা প্রিয় মদিনা মারহাবা প্রিয় মদিনা মারহাবা প্রিয় মদিনা মারহাবা 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 প্রিয় মদিনা মারহাবা 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 প্রিয় মদিনা
মারহাবা 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 প্রিয় মদিনা মারহাবা 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 প্রিয় মদিনা মারহাবা 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 প্রিয় মদিনা মারহাবা 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 প্রিয় মদিনা মারহাবা আন্দোলিত হয়ে বলো প্রিয় মদিনা মারহাবা আন্দোলিত হয়ে বলো প্রিয় মদিনা মারহাবা অবনত করে শির প্রিয় মদিনা মারহাবা 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 প্রিয় মদিনা মারহাবা ডুবে থাকে যে মদিনা নূরে সদা সর্বদা ডুবে থাকে যে মদিনা নূরে সদা সর্বদা সাজ হোক বা সকাল প্রিয় মদিনা মারহাবা 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 প্রিয় মদিনা মারহাবা নূরে বর্ষিত মিনারা সবুজ গম্বুজের নূরে বর্ষিত মিনারা সবুজ গম্বুজের নূরে বর্ষিত মিনারা সবুজ গম্বুজের আন্দোলিত হয়ে দেখে মন প্রিয় মারহাবা 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 প্রিয় মদিনা 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 মারহাবা হলো প্রভাতের সময় বুলবুলিরা কলরব করে হলো প্রভাতের সময় বুলবুলিরা কলরব করে কি অপরূপ পরিবেশ কি অপরূপ পরিবেশ কি অপরূপ পরিবেশ প্রিয় মদিনা মারহাবা কি অপরূপ পরিবেশ প্রিয় মদিনা মারহাবা 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 প্রিয় মদিনা মারহাবা 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 প্রিয় মদিনা মারহাবা বয়ে যায় যখন হাওয়া প্রিয় রোজাকে চুমু দিয়ে বয়ে যায় হাওয়া যখন প্রিয় রোজাকে চুমু দিয়ে বয়ে যায় যখন হাওয়া রোজাকে চুমু দিয়ে বয়ে যায় যখন হাওয়া রোজাকে চুমু দিয়ে দোল খাই বৃক্ষ রাজ প্রিয় মদিনা মারহাবা দোল খাই বৃক্ষ রাজ প্রিয় মদিনা মারহাবা 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 প্রিয় মদিনা মারহাবা 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 প্রিয় মদিনা মারহাবা নূরের বাড়ি হয় বর্ষিত থাকে শেষে সদাবাহার নূরের বাড়ি হয় বর্ষিত সেটা থাকে সদাবাহার কি মনোরম এই শহরে যে প্রিয় মদিনা মারহাবা কি মনোরম এই শহরে যে
প্রিয় মদিনা মারহাবা 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 প্রিয় মদিনা মারহাবা 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 প্রিয় মদিনা মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতে হবে দূর সকল বিপদ ইয়া রাসূলুল্লাহ বলতে হবে দূর সকল বিপদ দুঃখীরা এসো সেটা প্রিয় মদিনা মারহাবা 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 প্রিয় মদিনা মারহাবা 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 প্রিয় মদিনা মারহাবা যে সে করলো মরণ মৃত্যু মদিনায় হে তার যে এসে করলো মরণ মৃত্যু মদিনায় হে তার সেই বড় সৌভাগ্যবান প্রিয় মদিনা মারহাবা সেই বড় সৌভাগ্যবান প্রিয় মদিনা মারহাবা 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 প্রিয় মদিনা মারহাবা। দর্শক দেখছেন অনুষ্ঠান ফাইজান ইশকে রসুল। আজকে বিষয় নেওয়া হয়েছে হযরত সৈয়দুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইশকে রসুল। আসুন শুরুতে ওনার কিছু সংক্ষিপ্ত পরিচয় শুনি, এরপর ইনশাআল্লাহ ওনার ইশকে রসুল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। জি হুজুর, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাকের বড় মেহেরবানি, আমরা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত ভালোবাসার একটা অন্তর পেয়েছি। আর সাহাবায়ে কেরামের মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ফজিলতমণ্ডিত উচ্চ মর্যাদা সম্পন্ন যে একজন সাহাবী। দেখেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, সত্য অন্বেষণের জন্য, হক তালাশের জন্য অনেক সফর করেছে। মানে এক একবার এক একজনের কাছে রাহিব, আলিম, পাদ্রী তৎকালীন। কারণ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তখন আমার নবীর শুভ আগমন দুনিয়াতে হয় নাই। তো ইসলাম তৎকালীন যে ধর্মটা ছিল এক একজন এক এক ধরনের। আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হক তালাশে ব্যস্ত। জি, মানে হাকিকত ইসলাম কোথায়, সত্যিকার ইসলাম ধর্ম কোনটি, এটা তালাশে ব্যাকুল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবন যদি আপনি দেখেন, উনি গড় থেকে মদিনা আসা পর্যন্ত ওনার জবান ছিল ফার্সি ভাষা, উনি আরবি জানতো না। আচ্ছা, এক। আর ওনার গড় ত্যাগ থেকে মদিনা আসা পর্যন্ত শুধু হককে পাওয়ার জন্য, দেখেন আগের কাজ ইতিহাসে দেখা যায় মানুষকে দৌড়ে দৌড়ে গোলাম বানাতো, মানে কি অপহরণ করে বা তাকে উঠিয়ে নিয়ে গিয়ে বা প্রহার করে। আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের জন্য উনি যখন শুনছে রাহিবের কাছে মদিনায় ওই ব্যক্তির কাছে যাও যেখানে হাকিকতে ইসলাম ধর্ম আছে, ওই মদিনায় উনি মাতাইন থেকে আসার জন্য নিজেকে গোলাম অর্থাৎ বিক্রি করে দেয়। মানে মদিনার ব্যবসায়ীরা, উনি যে এলাকায় ছিল সে এলাকায় সফরে ব্যবসার কাজে গেছে। এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছে এরা মদিনার তাজির ব্যবসায়ী, তো ওনাদের সাথে কি মদিনায় আসার জন্য আগ্রহী।
তো ব্যবসায়ীদের কাছে জিজ্ঞাসা করলো, তোমাদের মদিনায় নাকি এমন একজন লোক আসছে যাকে লোকেরা ওনার কম, ওনার সম্প্রদায় মারতে চায় বা জাদুকর বলে বা পাগল বলে। তখন মদিনার ব্যবসায়ী বললো হ্যাঁ। তখন ওনার আগ্রহটা আরও বেড়ে যায়, কারণ উনি এক এক করে প্রায় 9 থেকে 10 জন টিচার বদলাইছে, রাহিব, আলিম, পাদ্রী তৎকালীন, যাদের কাছে উনি 3 বছর, কয়েক বছর, বছরের পর বছর কি থাকতো তাদের সাথে। জি। তো শেষ যে রাহিবটা ছিল এ বলতেছে আমি তো মারা যাব। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলতে, হাকিকতের দিন কোথায়? বলে হাকিকতের দিন তো আমার জানা মতো এই দুনিয়াতে নাই, কিন্তু মদিনায় এমন একজন ব্যক্তির আবির্ভাব, ওর কাছে চলে যাও, ওখানে হাকিকতে দিন তুমি পাইবা। তো কিছু নিশানা, লক্ষণ নিশানার মধ্যে বললো, প্রথম নিশানা ওনাকে লোকেরা, ওনার সম্প্রদায়েরা গালি দেবে, জাদুকর বলবে, বিভিন্ন ধরনের অপবাদ দিবে একটা। জি। দ্বিতীয় নিশানা দিল, ইনি সৎকা থেকে কোনো কিছু খাবে না, সৎকার মাল, গিফট তুফা দিলে খাবে। রাহিব কিছু আলামত বর্ণনা করছে, আর 2 ফিটের মধ্যে, খাঁদের মধ্যে নূরে মোহরে নবুয়ত থাকবে। তো যখন মদিনার ব্যবসায়ীরা বলল হ্যাঁ ওনার সম্প্রদায় তো ওনাকে বিভিন্ন কথা বলে, ও আমাদের মদিনায়, তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমাকে নিয়ে চলো মদিনায়। বলে আমাদের সাথে যে তুমি সফর করবে, বর্তমান সফর, তখনকার সফর অনেক কঠিন। জি। মাসের পর মাস সফর, পথে খাবার দাবারের ইন্তজাম অনেকগুলা। বলে আমার কাছে তো কিছু নাই আমি ছাড়া। তো ব্যবসায়ীকে বললো ঠিক আছে আমি তোমার গোলাম কবুল করলাম, গোলামি, হক দিনের জন্য গোলামি কবুল করেছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর গোলামির জন্য দুনিয়ার গোলামি থেকে কি আজাদ পেয়েছে। মানে এক একজনের জিন্দেগি এক এক ধরনের, এক একজনের ইশক এক এক ধরনের। আরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশক যদি আপনি বলেন না, ওনার ইশক কি বলবো আমি আপনার। আচ্ছা, এখানে ইশক নিয়ে কথা তো বলবোই, কিন্তু প্রথম যে আপনি এতক্ষণ যা কিছু বললেন, এখান থেকে যদি আমরা অনেকগুলো মাদানী ফুল খুঁজি, সর্বপ্রথম যে মাদানী ফুল আমরা দেখতে পাই সেটা হচ্ছে দিনকে শেখার জন্য বা দিন পাওয়ার জন্য কত কুরবানি। আচ্ছা, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বপুরুষ ওনারা অন্য ধর্ম, অন্য ইসলামে মতাদর্শী ছিল, কিন্তু সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটার মধ্যে মানে দিল মুতমাইন ছিল না। কারণ উনি প্রথম সওয়াল করছে, যা ওনার প্রথম রাহিব বা পাদ্রী বা আলিম বা ওনার পরিবার এরা তো হতবাক। উনি বলেন এই জমিনও মালিক, আসমানের মালিককে। এখন এরা বলে এটা কি প্রশ্ন? মানে প্রথম কোয়েশ্চেন পরিবার কাছে, রাহিবের কাছে, জমিন আসমানের মালিককে। আল্লাহ পাকের দরবারে এমন একটি কোয়েশ্চেন উনি ওনার সম্প্রদায় বা বাপের কাছে বা রাহিবের কাছে, ফাদ্রির কাছে, আলিমের কাছে বলছে। এরা তো তাজ্জুব, বলে তুমিও অন্য কোনো ধর্ম তোর হতে চাও কি না? বলে আমি এই জমিন আসমান সৃষ্টিকারীকে মালিকের তালাশে বিভোর। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, এক হককে তালাশের জন্য মুসিবতের জিন্দেগি নিয়েছে। উনি বলে আমি যখন মদিনায় পৌঁছি তখন মদিনায় যাদের আমি গোলাম হলাম তাদের খেজুরের বাগানের পানি উঠাইতে উঠাইতে ফিটে করে ও কুয়া থেকে আমার সিনা আর ফিট জখম হয়ে গেছে। মানে এত পরিশ্রম, এত মেহনত আমি করেছি গোলামি জিন্দেগির মধ্যে, শুধুমাত্র নূরায়ে রাসূলের সান্নিধ্য পাওয়ার জন্য, দ্বীন ইসলামকে জানার জন্য। এখন উনি বলে আমার ফার্সি ভাষা কেউ বুঝে না, আমি কাউকে আমার ভাষাও বুঝাইতে পারি না, কারণ উনি অনারবি। এইভাবে দিন যাচ্ছে। আমার নবীর মোহাব্বতে উনি ব্যাকুল। এটা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যৌবনকাল, ইয়াং জিন্দেগি শুধু তালাশের মধ্যে কি হয়ে গেছে, চলে গিয়েছে। আবার অনেক ফাদ্রি ওনাকে বলছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক যে দিন, যখন ওনার আবির্ভাব হবে তুমি কি ততদিন বেঁচে থাকবা? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা অনেক লম্বা বছর হায়াত পেয়েছে, অনেক লম্বা বছর। তো উনি কখনো কি হতো না, মানে নিরাশা হতো না। তৎকালীন
আলিমরা বলতো তুমি তো এত লম্বা টাইম পাইবে না। আর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলতো আমার উম্মিদ, আমার আশা, আমার এটা ভরসা ছিল আমি দিদারে রাসূলুল্লাহ হবে আমার ইনশাআল্লাহ। মানে ওনার একটা কি মনে মনে তামান্না। সুবহানাল্লাহ। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাগানে চাকরি করতো, ওই বাগানে একজন বুড়ি চাকরি করতো। বুড়িও ছিল ফার্সি ভাষা। আচ্ছা। এখন দিলের কথা বুড়িকে বলছে, আমি যেই জন্য গোলামি জিন্দেগি নিলাম, যার জন্য মদিনাতে আসলাম, ওনার তালাশে আছি। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের জিয়ারতের তালাশ। তখন এই বুড়ি বলল, যার কথা আপনি বলতেছেন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পরে ইনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইদিকে একটা রাস্তা দিয়ে যায়। এখন উনি তো একদম অধীর আগ্রহ অপেক্ষা, মানে যার জন্য বছরের পর বছর, দিনের পর দিন আগ্রহ, যাকে দেখার জন্য, যার সান্নিধ্য নেওয়ার জন্য। তো উনি কি করলেন, কিছু খেজুর নিলেন। খেজুরগুলো ছিল সৎকার খেজুর। আচ্ছা, ওই বাগান থেকে অর্থাৎ উনি সৎকার খেজুর কালেকশন করলেন। মানে মনে করো কারো থেকে চাইছে আমাকে কিছু দান করো, সৎকার করো, পেয়েছিলেন ওই ধরনের খেজুর। জি, কারণ উনার মানে হক দিনকে যাচাই করার আগ্রহ, কারণ উনি আগে থেকে জানতেন নিশানা যিনি নবী হবে তিনি সৎকার মাল খাবে না। জি, তো সৎকার খেজুর নিয়ে ঠিক পরের দিন সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেদিকে রাস্তা দিয়ে যাচ্ছে ওইখানে গিয়ে হাজির, ওগুলা পেশ করলেন। তো আমার নবীর দরবারে, তো আমার নবী জিজ্ঞাসা করলে এগুলা কিসের, সৎকা না হাদিয়া? তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললো এটা সৎকা। তখন দেখলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সৎকার মাল থেকে একটাও খেজুর নিলেন না, সব সাহাবায়ে কেরামকে বন্টন করে দিলেন। বলল দুইটা পাইছি নিশানা। কি দুইটা? একটা হচ্ছে ওনার সম্প্রদায় ওনাকে হারাম বলবে, আর একটা হচ্ছে সৎকা খাবে না। জি। এখন পরের দিন আবার একদম ফ্রেশ উপহার নিয়ে খেজুর হাজির, আবার পেশ করলো। পেশ করে বললো এগুলা হাদিয়া, গিফট। তখন দেখলেন সাহাবায়ে কেরামদেরকেও দিলেন, নিজেও আহার করলেন। তিনটা নিশানা মিলে গেল। বলে আরেকটা তো বাকি আছে, আরেকটা বাকি আছে। চারটার মধ্যে মোহরে নবুয়ত কিভাবে দেখব? দিলের মধ্যে জল্পনা কল্পনা। হাদিয়া নেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া যায়, কিন্তু আজকে তো আমাদের দেশে হাদিয়ার নামে অনেকে ঘুষ খায়। এটা একটা জিনিস আমি আপনাদেরকে বলি, দেখেন হাদিয়া নেওয়া সুন্নাত, কিন্তু হাদিয়ার মধ্যে বিনিময় নাই। কিন্তু ঘুষের মধ্যে কি হয়? বিনিময় আছে। বিনিময় চাই, বিনিময় নে, এই কাজটায় ফাইলটা উঠাই দিলে তোমাকে আমি ঘুষও বলে না আজকে, এটা হচ্ছে হাদিয়াও বলে যে এটা না করি। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহরের নবুয়ত দেখার খুব আগ্রহ, কিন্তু আমার নবীকে বলতে পারতেছে না। মানে দিলে জল্পনা, কিন্তু আমার নবী নূরাই নবী, গায়েবের খবরদাতা, দিলের খবরও জানে, আল্লাহ তাআলার ক্ষমতা বলে। দেখেন জল্পনা কল্পনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার অন্তরে জানা হয়ে গেছে আমার নবীর কাছে, কিন্তু কোন দেখেন সাধারণ মানুষের কিন্তু এই কোয়ালিটি নাই। তো যখন আমার নবী বুঝতে পারলো সালমান ফার্সি মোহরে নবুয়ত দেখার আগ্রহ, তখন নিজের কাঁধের চাদরকে তুলে দিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুহুরের নবুয়ত দেখলেন, উনি আর দেরি করেন নাই, ওই মুহুরের নবুয়তের মধ্যে চুমা দেওয়া লাগে। বেকার অস্থির, মানে যেই দিনের তালাশ, যেই যার জন্য ওদের অনেক লম্বা টাইম ইন্তজার, ওই ব্যক্তির সান্নিধ্য আমি পেয়ে গেলাম। আল্লাহু আকবার। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহরের নবুয়তে চুমা দিলেন, মানে আমার নবীর প্রেমে ফিদা। তো বলতেছে আমি বাকি জিন্দেগি আপনার কদমে কাটাতে চাই, যা কয়দিন আসি। বলে তুমি তো অন্যের গোলাম, কারণ তখন গোলামি পথা ছিল, এখন তোমাকে তো মুক্তি করা দরকার। দেখেন যখন
সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে ফিদা। আমার নবী উনাকে গোলামি থেকে আজাদ করার জন্য ফিদা। আল্লাহু আকবার। এখন এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিককে বলল মুক্তি করো। এখন এই শর্ত লাগাইছে অনেক বড়, বিশাল শর্ত, মানে তৎকালীন যুগে এটা অনেক বড় শর্ত। কারণ সালমান ফার্সি ছিল মানে কি স্ট্রং, শক্তিশালী, দেহের অধিকারী, মানে অনেক কাজ করত, অনেক কাজ, মানে মানে একজন মালিকের যেটা কল্পনার অতীত। এখন এ অনেক ডিমান্ড করে বসে আছে, কিন্তু হায়াত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলামির মধ্যে এসে গেলে সমস্ত ডিমান্ড ইজি হয়ে যায়, মানে আসান হয়ে যায়। এই ডিমান্ড রাখছে 300 খেজুর গাছ লাগাতে হবে সারা, ওটা থেকে ফল দিতে হবে, আর প্রায় 40 ওয়াকিয়া মানে প্রায় 100 কেজি কাছাকাছি স্বর্ণ মানে কি দেওয়া লাগবে। 6 কেজি মানে 100 শের, কিতাব 100 শের লিখতে কেজি তো কম হয় একটু, মনে করেন 40 ওয়াকিয়া, এত বড় একটা ডিমান্ড। নো টেনশন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রোপণ করলেন, আর এখানে তো রিজায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিল। দুনিয়া দেখেছে বছরের ভিতর খেজুর, ওই গাছে খেজুর ধরেছে বছরের ভিতরে, ওখানে পানি দিত, ওটা খেজুর ধরছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা স্বর্ণের জন্য যখন একটু বললেন, ওই স্বর্ণ হয়ে গেছে, আজাদ হয়ে গেছে। বলার এটাই যে আমার নবীর হয়ে যায়, নবীর গুলামি হয়ে যায়, দুনিয়ার গুলামি শৃঙ্খল তারে আর বন্দি রাখতে পারে না, যেটা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে দেখা যায়। সুবহানাল্লাহ। আসলেই দর্শক, আসলেই এই জন্যই প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের মধ্যে যারাই ফানা হয়েছে, দুনিয়া তাদেরকে স্মরণীয়, বরণীয় করে রেখেছে। আমাদের উচিত আমরাও যাতে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইশকের মধ্যে এমন ডুবে যায় যাতে করে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবুল করেন। দেখুন, একটা হচ্ছে মহব্বত করা, সামনে থেকে মহব্বত করা, আর আরেকটা হচ্ছে যাকে আমি মহব্বত করছি তিনি আমাকে কবুল করে দেয়া। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। অনেকেই দাবিদার যে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, কিন্তু প্রিয় মুস্তাফার দরবারে আসলে যারা হাকিকাতান মকবুল হয়ে গেছে তারাই দুনিয়া আখিরাতে সফল হয়ে গেছে। এই জন্য আমাদের উচিত মহব্বতের মতো করা, শুধু মুখে নয়, অন্তর থেকে মহব্বত করা, শুধু বলে বলে নয়, কাজে কর্মে দেখিয়ে দেয়া যে আমরা প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেহাদ মহব্বত করি। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা কালাম আমরা রমজান ভাই থেকে শুনবো। এর পূর্বে আমরা কিছু কমেন্ট শুনে নেই। রায়হান ভাই আছেন, উনি দেবীগঞ্জ থানা থেকে, পঞ্চগড় জেলা। উনি বলছেন যে মাশাআল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আব্দুল কাইয়ুম আত্তারি ভাই মাশাআল্লাহ আছেন। শাহাদাত ভাই আছেন, অনুগ্রহ করে আমার এবং আমার পরিবার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দোয়া করব, যেন খুব সহজে রাজশাহী থেকে চট্টগ্রাম ট্রান্সফার হয়ে যেন দোয়া চাই। আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক, আপনার সমস্ত নেক ও জায়েজ আশা পূরণ করুক। এরপর আছেন ফয়জুল ভাই, এরপর আরও অনেকেই আছেন, মোবারকবাদ জানাচ্ছেন। আপনাদের সবাইকে অসংখ্য মোবারকবাদ। তো দর্শক, মাদানী চ্যানেল এর মাধ্যমে আমরা ইশকে রসুলের যে একটি বরকত সেটা আমরা শুনে এটাই আমরা অন্তরে ধারণ করছি যে আমাদেরও ইশকে রসুলের অধিকারী হতে হবে, ইশকে রসুল অন্তরে ধারণ করতে হবে, যাতে করে আমরা প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত হাসিল করতে পারি। কেননা ইশকে মুস্তাফার মধ্যে যারা ডুবতে পারবে তারাই কিন্তু কাল কিয়ামতের দিন কামিয়াব হতে পারবে, তারাই কিন্তু কাল কিয়ামতের দিন পার হতে পারবে, তারাই কিন্তু কাল কিয়ামতের দিন জান্নাত হাসিল করতে পারবে। এই জন্য আমাদের উচিত ইশকে মুস্তাফা হুব্বে মুস্তাফা, এটাই হচ্ছে ঈমানের মূল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করুক। কালাম শুনবেন ইনশাআল্লাহ রমজান ভাই থেকে। জি صل على محمد
बुला लो फिर मुझे शाहे बग़रोबर मदीने में मैं फिर रोता हुआ आऊं तेरे दर पर मदीने में बुला लो फिर मुझे शाहे बग़रोबर मदीने में मैं फिर रोता हुआ आऊं तेरे दर पर मदीने में बुला लो फिर मुझे शाहे बग़रोबर मदीने में आका बुला लो फिर मुझे शाहे बग़रोबर मदीने में मैं फिर रोता हुआ आऊं तेरे दर पर मदीने में मैं फिर रोता हुआ आऊं तेरे दर पर मैं ना दौलत दे ना शोहरत दे मुझे बस सादत दे आका ना दौलत दे ना शोहरत दे मुझे बस सादत दे आका ना दौलत दे ना शोहरत
मदीने में मैं पेता हुआ तेरे दर पर मदीने में। মারহাবা। দর্শক দেখছেন অনুষ্ঠান ফয়জানে ইশকে রসুল। আলোচনা হচ্ছে সৈয়দনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রসুল নিয়ে। যে ব্যক্তির অন্তরে ইশকে রসুল থাকবে সে মদিনার ধ্যান, মদিনার প্রেম, মদিনার দিকে যাওয়ার আকুতি আর আকুতি কাকুতি করবে। তো এই বিষয়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকেও আমরা দেখতে পাই। আসলে আজকে আমরা সবাই কাউকে পাওয়ার জন্য জি বা কিছু পাওয়ার জন্য জি এক দেশ থেকে অন্য দেশে, এক এলাকা থেকে অন্য এলাকায় বছরের পর বছর সফর করি, মেহনত করি। আমি ওকে চাই, এটা চাই, ওটা চাই। জি। আর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করেছে বছরের পর বছর আল্লাহ পাকের পেয়ারা নবীকে পাওয়ার জন্য। তো আমাদের আর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর, এরাদা, চিন্তা আসমান ও জমিন পার্থক্য আছে। যেমন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন একটা এলাকার আমির বানানো হয়েছে, সরকারিভাবে প্রায় ৫,০০০ দিরহাম ওনার সম্মানী, অনেকগুলা। একটা জিনিস সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি পছন্দ করতো, নিজে ইনকাম করে খাওয়া, নিজে মেহনত করে খাওয়া। এখন ইনি যে সম্মানই পেত, যা পেতেন তা মানুষের মধ্যে বিলিয়ে দিতেন, খরচ করে দিতেন। দেখেন আমাদেরও কোনো না কোনো এলাকার কাউকে চেয়ারম্যান, মেম্বার, এটা সেটা বানানো হয়, সবাই সম্মানই পায়, কিন্তু জনগণ থেকে উল্টা কীভাবে নিয়ে চিন্তা করে। আর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্রাপ্য কিভাবে মানুষের মধ্যে বিলীন করবে এই চিন্তায় ব্যস্ত। দুই ধরনের, দুই দিক। এমনি সাহাবায়ে কেরামদেরকে, সমস্ত সাহাবায়ে কেরামকে জান্নাতি এমনি বলা হয় নাই। ওনারা পদলোভীও ছিল না, মালের লোভীও ছিল না, সম্পদের লোভীও ছিল না, কারো থেকে চিনিয়ে নেওয়া এটা তো ছিল না। আজকে তো আমাদের মধ্যে কারো ফজ চলে গেলে সে ষড়যন্ত্র করে যে নিচে তারে কিভাবে মার্ডার করবে, তারে কিভাবে হেও করবে। কিন্তু সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি, সাহাবায়ে কেরামের জিন্দেগি, যেমন আজকে আমাদের এখানে যদি ফজ চলে যায়, বলে আমার উপর জুলুম করছে, আমাকে নামাই দিছে রাতারাতি, কিন্তু এরকম একজন সাহাবী আছে যার নাম সেনাপতি, যিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে কোনো কারণে সরাই দিচ্ছে। বলে আলহামদুলিল্লাহ, কারণ আমার তো ফদের কি নাই, লালুচ তো নাই, দৌলতের লালুচ নাই, ক্ষমতার লালুচ নাই। যেমন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার খেলাফতের সমস্যা, উনি বলে আমার দরকার নাই, তোমরা নাও। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আমার নবী সুবত সঙ্গে এমনভাবে পেয়েছে, শুধু মাওলাকে রাজি করো, বন্দাকে শান্তি দাও, বন্দাকে সেবা করো, বন্দার সুখ দুঃখে এগিয়ে আসো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে এত বড় একজন কোন একটা এলাকার গভর্নর, আমির, তার দৌলত কেমন হওয়া চাই, তার কেমন হবে, আর আমরা সামান্য একজন অফিসার হইলে আমাদের কেমন হয়ে যায়, এটাও চিন্তা করার বিষয়। জি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তিম মুহূর্তে, জীবনের এন্ড টাইমে সাক্ষাতের জন্য গেলাম, তো দেখলাম উনি কাঁদতেছে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলতে, হুজুর আপনি কাঁদতেছেন কেন? দুনিয়ার ত্যাগ করবেন এর জন্য, না মওতের ভয়ে? বললো না, না মওতের ভয়ে, না দুনিয়া ত্যাগের কারণে। তাহলে কেন কাঁদতেছেন? কাঁদতেছি অন্য কারণ, ওনার পরকালে যাবে এর ভয় নাই, মওতেরও টেনশন নেই। অন্য কারণটা কি? বললো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ওয়াদা করাইছেন, বায়াত করাইছেন, এহাদ নিয়েছেন, আমরা যেন জিন্দেগি মুসাফিরের মতো কাটাই। আল্লাহ,
মুসাফির স্বাভাবিক, আপনি কোথাও সফর গেলে বাড়তি কিছু তো নেন না, যতটুকু প্রয়োজন, যেটা না নিলে নয় ওইটাই। বলে আমি এই জন্য কাঁদতেছি, আমার কাছে একটা বর্তন আছে বা থালি আছে বা একটা ফেলা আছে, যেটাতে আমি উজুও করি, কাপড়ও ধুতো করি, মানে এটা তো আমার জন্য বাড়তি। জি দেখে উনি একজন একটা এলাকার আমির, অফিসার বানাইছে, ওনার অনেক কিছু থাকার কথা, অনেক কিছু তো নাই, শুধু একটা বাড়তি উজু করার একটা থালা, কাপড় ধোয়ার থালা আছে, এটা নিয়ে টেনশন। মানে আমার নবী তো বলতে মুসাফিরের মতো থাকো, এটা আমার তো এটা বাড়তি হয়ে গেছে, আমি এই জন্য কাঁদতেছি। এখানে বলার বিষয়, আমরা সবাই আজকে সবাই দুনিয়াবি পদমর্যাদায় বড় হতে চায়, দুনিয়াবি দৌলতে বড় হতে চায়, কিন্তু একবারও আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি কোথায় হয়তো চিন্তা করি। এটা চিন্তা করা দরকার। দেখেন এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা নূক খেজুর পাতা দিয়ে কি বলে এটা জুরি স্টাইল বানাইতেন, ওটা বিক্রি করে খাওয়াকে পছন্দ করতেন। শুধু নিজে খাওয়া না, কিতাবে আছে উনি নাকি ওই জুরি বেচে যে বিক্রি করে যে মাল জমা হতো, ওইটা দিয়ে মাংস ক্রয় করত, আর এমন লোকদেরকে দাওয়াত দিতেন, এমন লোকের সাথে খাবার খেতেন যাদের পাশে মানুষ বসতে কি করে না, রাজি হয় না, বসলে সরে যায়, বলে এখন আমার পাশে। এমন লোকদেরকে নিয়ে উনি খাবার খেতেন, এমন লোকদেরকে মেহমান বানাইতেন। তাহলে দুনিয়াদার কোথায় আর সাহাবায়ে কেরাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা কোথায়? আজকে দুনিয়াদারদের ঘরে সামান্য দুনিয়াদার ফকির মিসকিন গেলে বলে একে বের করে দাও, দারোয়ান তাকে ঢুকতে দেয় না, ফরুজে নিয়ে আসো, তোমার জ্যাক নিয়ে আসো, ওয়াস্তা নিয়ে আসো, ঢুকতে দেয় না। আর সালমান ফার্সি যাদেরকে মানুষ গলায় লাগাইতো না তাদেরকে খাওয়াইতেন, তাদেরকে মেহমান বানাইতেন। কেন? একটা মাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। আর একটা কাজ উনি বলতেন, যা কিছু করো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, কে কি বলবে এটার দিকে তাকিয়ে না, যে কোনো কিছু আল্লাহ পাকের জন্য করো। তো আমাদের উচিত, দেখে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের জিন্দেগি আমাদের জন্য এটা মডেল। ওনারা আমাদের আগে জীবন অতিবাহিত করে গিয়েছে, দুনিয়া যেমন শুরু তেমনই আছে, দুনিয়ার বদল হয় নাই, আমাদের মেন্টাল মাইন্ড বদল হয়ে গেছে। অনেকে বলে দুনিয়া বদলে গেছে, সূর্য পূর্ব দিকে উঠতেছে, পশ্চিমে ডুবে, রাত বরাবর আছে, দিনও আছে, সব আছে। আসলে আমার আপনার লোভ লালসা বাড়ি গেছে, নাই শুধু নবীর মহব্বত। আরে ভাই, নবীর মহব্বত তো ইমানের মূল। সাহাবায়ে কেরাম ব্যবসা করতো, বাড়ি গাড়িও সব তৎকালীন সব ছিল, তারপর দামি কেন? জানের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতেন, এই জন্য দামি। আর আজকে আমাদেরও সব আছে, কিন্তু আমরা সব চাইতে বেশি নিজের জানকে, নিজের দৌলতকে, নিজের পরিবারকে ভালোবাসি। আর সাহাবায়ে কেরামের কাছেও সব ছিল, কিন্তু তারপরও জান, বউ, বাচ্চা, ছেলে মেয়ে, দৌলতের চাইতে নবীকে বেশি ভালোবাসত। বেশক বেশক, নবীর প্রেম উৎসর্গ হয়ে যেত। বেশক। দর্শক, আমাদের উচিত যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাল কিয়ামতের দিন শাফাআত করাবেন, যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য অসংখ্য আম্বিয়া কিরাম ফরিয়াদ জানিয়েছিলেন, অসংখ্য নবীর উম্মতরা ফরিয়াদ জানিয়েছিলেন, তো সেখানে আমরা না চাইতে হয়ে গিয়েছি। আমাদের উচিত সেই নবীর মহব্বতে ডুবে থাকা। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন যেটি আমাদেরকে নবীর প্রেমে জীবন গড়তে এবং নবীর প্রেমে মৃত্যুবরণ করতে শিখিয়েছে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন যেটি শুধু আমাদেরকে নয়, আমাদের নসলদেরকে পর্যন্ত নবীর মহব্বতে ডুবিয়ে দিচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন না আমরাও নবীর মহব্বতে ডুবতে, নিজের সন্তানদেরকে নবীর মহব্বতে ডুবাতে আমরা এই সুন্দর সংগঠনটির সাথে সম্পৃক্ত হয়ে যাই, সে সাথে আমাদের পরিবারবর্গকে সম্পৃক্ত করা। ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামের যে মহব্বতের আন্দাজ আমরা এখন শুনছি বা পড়ছি, ইনশাআল্লাহ সেটার ঝলক আমরা আমাদের পরিবারের মধ্যে দেখতে পারবো। এবং প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি আমাদের অন্তরে, আমাদের সন্তানদের অন্তরে, আমাদের সমাজের অন্তরে চলে আসে, ইনশাআল্লাহ দেখবেন আমাদের পরিবেশ, আমাদের পরিবার সব কিছু দ্বীন ইসলামের মতো সুন্দর হয়ে যাবে। তো আমাদের উচিত এই সংগঠনের সাথে জড়িত হয়ে নিজের পরিবার, পরিবেশকে, সমাজকে সুন্দর করা। আল্লাহ করিম আমাদের সবাইকে
আজকে যা কিছু শুনেছি, বিশেষ করে হযরত সৈয়দনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশক নিয়ে যে বিষয়গুলো আমরা শুনেছি, ওনার জীবন নিয়ে যে বিষয়গুলো আমরা শুনেছি, সেগুলোর উপর আল্লাহ কারীম আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। পরবর্তী এপিসোডে অন্য একজন সাহাবীর আমরা ইশকে রসুল বা ইশকে মুস্তাফা নিয়ে আলোচনা করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে